আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, সবাই যেন সবসময় ভালো থাকেন, এই শুভকামনাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবসময় করি। আজকে একটা মেয়ের সম্পর্কে কথা বলতে আসলাম। মেয়েটার নাম হচ্ছে তানিয়া। তার প্রতিবেদনের নাম হচ্ছে তানিয়া। এই মেয়েটার সম্পর্কে কথা বলতে আসলাম। আশা করি আমার এই ভিডিওটা একটু লং হলেও আপনারা হয়তো মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আশা করি আমি 10টা কথা বললে এর থেকে 5টা কথা হলেও কাজে লাগবে আপনাদের। অকাজে যাবে না, ভেস্তে যাবে না। 5টা কথা হলেও কাজে লাগবে আশা করি। এই মেয়েটা, আমি অনেক প্রতিবেদন দেখছি আমি আমার জীবনে। আজ পর্যন্ত কোনো প্রতিবেদনও দেখি নাই যে আসলে কোনো মেয়ে যে সর্বোচ্চ MA BA পাস করছে, এরকম আমি শুনিনি আজ পর্যন্ত। যতগুলো মেয়ের প্রতিবেদন দেখলাম প্রত্যেকটা মেয়েই 5 পাস কিংবা 6 পর্যন্ত লেখাপড়া করছে। এর চাইতে বেশি আর করতে পারে নাই। তার ফ্যামিলির একেবারে দারিদ্র পরিবার, এই জন্য সে লেখাপড়া করতে পারে নাই। জাস্ট 5 থেকে 6 পর্যন্ত আমি দেখলাম যে মেয়েরা এতটুকু পর্যন্তই লেখাপড়া করে, এবং কি প্রত্যেকটা প্রতিবেদনের মেয়ে বাবা সারা দুনিয়াতে আসছে। বাবা সারা দুনিয়াতে আসছে। কেননা প্রত্যেকটা মেয়ে বলে তার বাবা নাই। প্রত্যেকটা মেয়ের একই ভাষা, প্রায় মেয়ের একই ভাষা, যে আসলে তার বাবা নাই। বাবা এক হলে চলে গেছে কোথাও, আর নয়তো মারা গেছে, আর নয়তো বিয়ে করে অন্য কোথাও চলে গেছে। প্রত্যেকটা মেয়ের সেম একই কথা। এবং কি তাদের একটা কোয়ালিটি আছে কি, তারা সবাই সেলাই মেশিনের কাজ জানে, সেলাই মেশিন চালাইতে পারে, এবং কি সেলাই মেশিনের কাজ জানে প্রত্যেকটা মেয়ে। আজকে যদি একটা দুইটা মেয়ে এই কথাটা বলতো যে সেলাই মেশিনের কাজ জানে, তাহলে হয়তো বলতাম যে আসলে হয়তো ঠিক আছে। কিন্তু যত প্রতিবেদন দেখবেন প্রত্যেকটা মেয়ে সেলাই মেশিনের কাজ জানে। এটাও একটা মানুষকে বিপদে ফেলার বা ধান্দা করার নতুন একটা কৌশল। নতুন কৌশল বলতে কি, তাদের কাছে নতুন কৌশল। তো আমাদের দেশে একটা কথা মনে রাখবেন যে আসলে আমরা প্রবাসীরা সবাই হচ্ছে আপনার সহনশীল মানুষের প্রতি। আসলে খুব অল্প কথাতেই মানুষের প্রেমে পড়ে যাই। কোনো মানুষ যদি একটু গুছিয়ে আমাদেরকে সাথে ভালোভাবে কথা বলে, তাহলেই আমরা তার প্রেমে পড়ে যাই। এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। কেননা আমরা প্রবাসীরা যে সবসময় সহনশীল, এটা বাস্তব। আমরা পই পই করে সবাই সবকিছু সই ষোলো আনা দিই, তারপর আমরা কারো মন পাই না। বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোই মন পাই না। সবাইকে সবকিছু দেওয়ার পরেও কারো মন পাই না। একটা কথা মনে রাখবেন যে আসলে আমাদের দেশে প্রবাসীদের হয়ে কথা বলার মতো কেউ নাই। আমাদের দেশে প্রায় সেনাবাহিনী আছে 1.5 লক্ষর মতো। তারপরে বিজিবি আছে প্রায় 6,000-এর মতো, কোস্টগার্ড 5,000-এর মতো, পুলিশ 3 লক্ষ, র্যাব 20,000, এবং কি বিমান বাহিনী 18,000, নৌবাহিনী 40,000, আনসার সদস্য 68 থেকে 70 লক্ষ আছে। কিন্তু আজ পর্যন্ত এই সমস্ত যে প্রতিবেদনের নামে যে আধুনিক আধুনিক ভিক্ষা, এদের নামে কেউ আজ পর্যন্ত কথা বলে না, বা কেউ কথা বললো না, বা ওদেরকে বিচারের মুখোমুখি আজ পর্যন্ত কেউ করলো না। এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়ে বহু প্রবাসী দেউলিয়া হয়ে গেছে, বহু প্রবাসী দেউলিয়া হয়ে গেছে। হয়তো কি দুঃখে বলতে পারতেছে না, না পারতেছে নিজে সইতে, না পারতেছে কারো কাছে কইতে। আমি তো আমার যে ভিডিওর কমেন্ট বক্স, আমি তো কিন্তু প্রত্যেক দিন 2 থেকে 3 বার আমি চেক করি যে আমাকে কে কি লিখলো। আজকে দেখলাম যে আমেরিকা থেকে একটা লোক আমাকে কমেন্ট করলো। আমেরিকা না, সরি, লন্ডন থেকে একটা লোক কমেন্ট করলো। সে অনেক মেয়ের সাথে কথা বলছে, সবগুলোই নাকি চিটিংবাজ। এবং কি দেশের বহু জায়গা থেকে আমাকে কমেন্ট করে মানুষ। তো এই জন্য বললাম, আপনারা সবসময় সাবধান, এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকবেন। কেননা অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, আর ভালো মেয়ে কখনো অনলাইনে আসে না, এটা মানতে হবে। ভালো মেয়ে কখনো অনলাইনে আসবে না, এটা আপনার মানতে হবে। তো যাই হোক, আমি যেটা বলতে আসলাম, এই যে এত আইন সংস্থা আমাদের দেশে আছে, আজ পর্যন্ত কোনো মানুষ, কোনো পুরুষ, কোনো নারীর কাছে যদি হেনস্থার শিকার হয়, আজ পর্যন্ত সে বিচার পায় না, বা বিচার পাবেও না। কারণ আমরা এমন একটা দেশে বাস করি, যেই দেশে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না। আমাদের এত আইন শৃঙ্খলা বাহিনী থাকতে তারা তো পারতো। আমি যে প্রবাসী, আমার 1 টাকা হলেও সরকারি কোষাগারে আছে, আমার 1 টাকা হলেও সরকারি কোষাগারে আছে। অতএব আমাদের দেশ গণতান্ত্রিক, কিন্তু গণতান্ত্রিক হিসাবে আমরা বর্তমান যে সময়টা, এটা হচ্ছে নারীতান্ত্রিক দেশ হয়ে গেছে। গণতান্ত্রিক কোনো হিসাব না। গণতান্ত্রিক তো সবার অধিকার, কিন্তু বর্তমানে যেটা দেখতেছি আমরা, এটা হয়ে গেছে নারীতান্ত্রিক দেশ। পুরুষের কোনো মূল্য নাই, পুরুষের কথার কোনো দাম নাই। পুরুষকে যদি দেউলিয়া করে ফেলে মহিলা, তার নামে বিচার দেওয়া যাবে না। কিন্তু পুরুষের মহিলা যদি কোনো
মহিলা যদি থানায় গিয়ে বলে যে এই পুরুষটা আমাকে এই কথাটা বলছে, ইপটিজিং করার চেষ্টা করছে, আপনি পুরুষ যদি ভালো হয়ে থাকেন আপনার নামে মামলা হবে এবং কি আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এটা যাচাই করবে না যে আসলে এই মেয়েটা সত্য বললো নাকি মিথ্যা বললো। এই সমস্ত প্রতিবেদনের মেয়েগুলা এক নম্বর এতটাই খারাপ, ওদের ব্যবহার যে শুনছে আমার মনে হয় না সে দ্বিতীয়বার যে বাঁচার ইচ্ছা করবে, যে আমি বাঁচতে চাই এটার ইচ্ছা করবো। এদের ব্যবহার এত খারাপ। কারণ আপনারা হয়তো এই সমস্ত মেয়ের সম্মুখীন কখনো হন নাই, আমি কিন্তু একাধিক মেয়ের সম্মুখীন হয়েছি এবং কি আমি তাদের সাথে কথা বলি না। তারা যখন দেখছে যে কোনো মেয়ের কণ্ঠ, শুধু জাস্ট জানতে চাইছে কে আপনি, যদি সে বলছে যে আমার প্রতিবেদন নিয়ে আপনি কথা বলছেন, তখন আমি ফোনটা কাইটা দিছি। আমি তাদের সাথে কথা বলি না, কারণ তাদের সাথে কথা বলার কোনো রুচি আমার নাই। ওরা যেই সমস্ত মানুষ, ওদের সাথে কথা বলার রুচি আমার নাই। ওদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দিতে আমার কষ্ট হয়। যেই মানুষ মানুষকে ধোকা দেয় সে আবার কিসের মানুষ? মানুষ হয়ে মানুষের প্রতি থাকবে সহনশীলতা, মানুষের প্রতি মানুষের স্নেহ মায়া মমতা আদর যত্ন ভালোবাসা থাকবে। কিন্তু এই সমস্ত মানুষের এই সমস্ত যে প্রতিবেদনের যে মেয়ে, তাদের ব্যবহার দেখলে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে মরে যাবেন গা এই সমস্ত মেয়েদের ব্যবহার দেখলে। তো যাই হোক, এই সমস্ত মেয়েদের প্রতিবেদন দেখা যাবে না, এবং কি যেই সমস্ত ইউটিউব চ্যানেলে মেয়েদের প্রতিবেদন করে তাদের চ্যানেল আপনারা বয়কট করবেন, কেননা এক প্রকার তারাও ধান্দাবাজ। ঠিক আছে, এক প্রকার তারাও ধান্দাবাজ। তো এই সমস্ত মেয়ে থেকে সবসময় আপনারা দূরে থাকবেন, ওদের ফাঁদে কখনো পড়বেন না। ঠিক আছে, ওদের ফাঁদের কখনো পড়বেন না। কারণ আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই, আপনারা যে বিদেশে এসে কতটুকু কষ্ট করেন এটা কিন্তু আমি হারে হারে টের পাই। আমি কিন্তু বুঝি, আমি জানি, আমি শুনি, কারণ আমি নিজে একজন প্রবাসী। একজন প্রবাসীর দুঃখ একজন প্রবাসী বুঝবে, অন্য কেউ জিন্দিগিতে বুঝবে না। জীবন যৌবন শেষ করি আমরা প্রবাসে, আর টাকা নিয়ে মজা মারে ধান্দাবাজ ট্রেডিংবাজ প্রতারক মেয়েরা। এক প্রকার আমাদের প্রবাসীদের দোষ আছে। আমাদের প্রবাসীদের যদি দোষ না থাকতো তাহলে মেয়েরা আমাদের কাছ থেকে ধান্দা করে কিভাবে? মেয়েরা আমাদের কাছ থেকে ধান্দা করে কিভাবে? তো যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আর এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে না। আমার প্রিয় এই ভাই ও বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে আসলে ভালোবাসেন, আমি জানি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন, আমার ভিডিও দেখেন। কিন্তু আপনি কি জানেন আপনার একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরো কতটুকু আগ্রহ করে দেয়? একটা লাইক দিতে তো টাকা পয়সা দেওয়া লাগে না, আর আমি তো আপনাদের কাছে কারো কাছে টাকা পয়সা চাই না। একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আমি ছোটখাটো একজন মানুষ, আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।